খুব কুয়াশা। আজকে 21 তারিখ। এটা আমার আলু ক্ষেত। এটা লাল ভুটান আলু। আপনাদের ওখানে ভুটান আলু চলে কিনা বলবেন। এটা লাল হয়, হল্যান্ড এই আলুটা। এটা সাদার থেকে একটু দাম বেশি হয়। সাদা এখন যাচ্ছে 8 টাকা, 8 টাকা, 7 টাকা, 8 টাকা। আর এটা যাচ্ছে 12 টাকা, 11-12। আমার গাছ ভালোই আছে, একটু বড় হয়ে গেছে মনে হচ্ছে। এগুলোকে একটু থামাতে হবে, লম্বাটা বেশি হয়ে যাচ্ছে, সেটাই দেখতে পাচ্ছি। হালকা ধসাও লেগেছিল যেখানে, দেখতে পাচ্ছেন। সেটা এখন বন্ধ আছে। গাছ মোটামুটি ভালো আছে। এটাকে একটু গ্রোথটা মনে হয় বেশি, ভালো গ্রোথটা বেশি আছে মনে হয়। এই আলুর বয়স হচ্ছে ওই ধরেন 50 দিন এরকমই। এই আলুটা যদি 50 দিনে বেশি হয়েছে, 60 দিনের মতো। এই আলুটা যদি 3 মাস রাখা যায়, এই যে দেখুন এই ধসাটা লেগেছিল, এখন আর নেই, এটা নষ্ট হয়ে গেছে। এই আলুটা যদি 3 মাস রাখা যায় তাহলে খুব ভালো আলু হবে। চেষ্টা করবো, দেখি 3 মাস রাখা যায় কিনা। এখানে আমার দেখা যাচ্ছে না, এখানে 5 বিঘা আলু আছে। এবার বেশি আলু করতে পারিনি। এবার আলুর বাজারটা আপ ডাউন হতে পারে বলেই আমি লাল লাগিয়েছি, কারণ সাদার কোনো গ্যারান্টি নেই, সাদা কখন কি হয়। আমি এখানে স্প্রে করেছিলাম M45 আর অ্যাক্রোব্যাট। 50 গ্রাম করে M45 দিয়েছি আর 15 গ্রাম করে অ্যাক্রোব্যাট। আপনারাও দিতে পারেন এই কুয়াশায়, কারণ দেখতে পাচ্ছেন কেমন কুয়াশা। আমি 2 দিন আগে স্প্রে করেছি এখানে। এখন কুয়াশাটা খুব বেশি না, ধসা হতে পারে। আর ধসা একবার লেগে গেলে গাছ নষ্ট হয়ে যাবে, আর আলুই হবে না। এইটাই হলো আলুর মেন সময়, বয়স। কেমন যে আলু হবে কে জানে। গাছ যদি না হয় আলু হবে কি করে। কিন্তু গাছটা এখন আর বাড়তে দেওয়া যাবে না, গাছটাকে এখন থামাতে হবে। এর থেকে বেশি বড় হয়ে গেলে গাছই হবে, আলু আর হবে না। ভাবছি ডিওসিন মেরে দেবো, গাছটা একটু থামবে। লিওসিন নলে 0050। আমি 2 দিন আসিনি জমিতে, তার জন্য দেখিনি। আমি 10-12 দিন আগে এসেছিলাম, তাই জন্য গাছটাকে লক্ষ্য করিনি। আজকে আসছি, এখন দেখছি গাছটা একটু বেশি বড় হয়ে গেছে। এতটা বড় রাখা যাবে না, গাছটাকে একটু আটকাতে হয়। ঠিক আছে, ভালো থাকুন সবাই।